আসসালামু আলাইকুম। সময়টা ২০০৭ সাল। ৫ বছর সৌদি আরব থেকে বাংলাদেশে এসেছি মাত্র। আমি সৌদি আরবে থাকতেই আমার ছোট বোনের বিয়ে হয়ে যায়। সেজন্য ওদের বিয়েতে কোনোভাবে অংশগ্রহণ করতে পারিনি। দেশে আসার কিছুদিন পরে বোনের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। বোনকে বিয়ে দেওয়া হয়েছে চট্টগ্রামের হাটহাজারীতে। সেদিন বোনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেই। ওদের বাড়িতে পৌঁছাতে রাত প্রায় 11:30 বেজে যায়। বাস স্ট্যান্ডে নামার পরে আমার বোন জামাই আমাকে নিতে এসেছিল। আমার বোনের বাড়িতে যেতে একটি পাহাড়ের মতো বাঁধে। আমি এবং আমার বোন জামাই রিকশায় করে যত দূর যাওয়া সম্ভব চলে গিয়েছিলাম। এরপর পাহাড়ের ঢাল দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আর আমার বোন জামাই এদিক সেদিক আমাকে সুন্দরভাবে দেখাচ্ছিল। পাহাড়ের ঢালে একটি মসজিদ দেখতে পেলাম। আমার বোন জামাই বলল, এটি আমাদেরই মসজিদ, এখানে আমরা সবাই নামাজ পড়তে আসি। এরপর বাসায় গিয়ে সবার সাথে পরিচিত হয়ে খাওয়া দাওয়া করলাম। শরীরটা একদম ক্লান্ত হয়ে গিয়েছে। কোনো মতে এশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমি ভাবলাম হয়তো ফজরের আজান দিয়ে দিয়েছে। তাই ঘুম থেকে উঠে ওদের দরজা খুলে মসজিদের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি ৫ ওয়াক্ত নামাজ আদায় করি আলহামদুলিল্লাহ। তখন আকাশে বড় চাঁদ দেখা যাচ্ছিল। সেজন্য আমি মোবাইল ফোনের কোনো লাইট বা এমন কোনো কিছু নেইনি। বোনের বাসা থেকে মসজিদে যেতে প্রায় ৫ থেকে ৭ মিনিট সময় লাগে। হেঁটে হেঁটে মসজিদে চলে গেলাম। অজু করে মসজিদে ঢুকে বললাম, মাশাল্লাহ, সম্পূর্ণ মসজিদ একদম মুসল্লিতে ভরা। এরম দৃশ্য দেখে আমি খুবই আপ্লুত হয়ে পড়লাম। আমার খুবই ভালো লাগলো। কিন্তু একটা বিষয় আমি নোট করলাম, মসজিদে যত মুসল্লি আছে তাদের সকলেই সাদা পাঞ্জাবি পরিহিত, এবং মসজিদ থেকে এত সুন্দর একটা সুঘ্রাণ আসছে যা আগে কখনো আমি পাইনি। সত্যি সুঘ্রাণটা ছিল একদম মাতাল করার মতো। মনে হচ্ছে কোনো জান্নাতের বাগিচায় এসেছি। আমি মসজিদে প্রবেশ করে সুন্নত আদায় করে নিলাম। সুন্নত শেষ করে কিছুক্ষণ বসলাম। বাকিরা কেউ সুন্নত আদায় করছে, কেউ আবার কোরআন তেলাওয়াত পড়ছে, আবার কেউ তাসবিহ তেলাওয়াত করছে। কিন্তু ইমাম সাহেব সুন্নত আদায় করে মুসল্লিদের তাকিয়ে কত সুন্দরভাবে একটা তাসবিহ পাঠ করছিলেন। ইমাম সাহেব আমার দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দিলেন। এর কিছুক্ষণ পরে জামাত শুরু হয়ে গেল। জামাতের সাথে ফজরের নামাজ আদায় করলাম। খোদার কসম ভাই, ইমাম সাহেবের তেলাওয়াত এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, তা আমি বলে বোঝাতে পারবো না। সত্যি খুবই শ্রুতিমধুর ছিল। জামাত শেষে আমি পিছনে তাকিয়ে লক্ষ্য করলাম বাহিরে এখনও সূর্যের আলো দেখা যাচ্ছে না। কিন্তু জামাত শেষ হওয়ার পর তো সকালের সূর্যটা একটু দেখার কথা, তাই না? যেহেতু আমি মসজিদে আছি, তাই কোনো বিষয়ে কোনো কিছু নিয়েই ভয় পাচ্ছি না। এরকম ভয় পাওয়ার কারণও নেই, কারণ আমি একটা মসজিদে আছি। মোনাজাত শেষে আমি যখন মসজিদ থেকে বের হতে যাব, তখন ইমাম সাহেব আমাকে ডাক দিলেন। আমি পিছনে ফিরে তাকালাম এবং ইমাম সাহেবের কাছে গেলাম। ইমাম সাহেব আমাকে আমার পরিচয় জিজ্ঞাসা করলো। আমি তাকে আমার পরিচয় দিয়ে দিলাম। ইমাম সাহেব আমাকে বলল, আপনি আরও কিছুক্ষণ এই মসজিদেই অপেক্ষা করেন। চারিদিকে আলো ছড়িয়ে পড়লে তারপরে মসজিদ থেকে না হয় যেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে ইয়ামিন বলে ৩ বার ডাক দেবেন। এই বলে ইমাম সাহেবও মসজিদ থেকে বের হয়ে গেলেন। কিন্তু আমি ইমাম সাহেবের কোনো কথার মর্মই বুঝলাম না। তিনি কেন আমাকে পরে যেতে বললেন, আর কোনো সমস্যা হলে ইয়ামিন বলে কেন ডাকতে বললেন? তাহলে ইমাম সাহেব কি কোনো ধরনের সমস্যার কথা বলছে? যেহেতু একজন ইমাম সাহেব আমাকে বলছে একটু পরে যেতে, তাই আমি মসজিদেই বসে থাকলাম। অবাক করার কাণ্ড, প্রায় মিনিট ২০ পর একজন মুরব্বী মসজিদে আসলেন। তিনি আমার থেকে আমার পরিচয় নিয়ে মসজিদে আজান দিলেন। আজান শেষে তাকে বললাম, আরে কাকা, মসজিদে নামাজ তো শেষ হয়েছে আরও কিছুক্ষণ আগে, আপনি এখন এসেছেন আজান দিতে? কথাটা শুনে কাকা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আরে বাবা, তুমি এসব কি বলছো? এখন তো আজানেরই সময় হয়েছে, নামাজ শেষ হলো কখন? তখন আমি মুরব্বির সাথে কোনো রকম তর্কে জড়ালাম না। আরে আজান কিছুক্ষণ পরেই গ্রামের নামাজি ব্যক্তিরা মসজিদে চলে আসলো, সেই সাথে চলে আসলো ইমাম সাহেবও। এবং কিছুক্ষণ পরে মসজিদে আবারও জামাত শুরু হলো। আমি দ্বিতীয়বারও জামাতে অংশগ্রহণ করলাম। জামাত শেষ করে মসজিদের ইমাম সাহেবকে সব ঘটনা খুলে বললাম। তিনি আমাকে অভয় দিয়ে বলল, আপনি জিনদের সাথে নামাজ আদায় করেছেন, ওরা সকলেই ভালো জিন ছিল, তাই আপনার কোনো ক্ষতি করেনি ওরা। এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। মনের ভিতরে যদিও একটা ভয় কাজ করছিল, তবে ভালোও লাগছিল এই ভেবে যে জিনদের ইমাম সাহেবের ব্যবহারটা
একদম অসাধারণ ছিল এবং তার কোরআন তেলাওয়াত কতই না সুমধুর ছিল, শ্রুতিমধুর ছিল। এরকম কোরআন তেলাওয়াত আমি কখনোই শুনিনি। এরপর আমি বোনের বাসায় চলে যাই। হাটহাজারী এলাকায় ঘুরে ঘুরে দেখছি এবং সবার সাথে পরিচয়ও হচ্ছে। ওখানে যাওয়ার 3 দিন পরে জানতে পারি আমার বোন জামাইয়ের বড় ভাই মাহবুব ভাই 2 বছর ধরে অসুস্থ। কোনো চিকিৎসা করেই নাকি উন্নতি হচ্ছে না, এমনকি ডাক্তারেরা কোনো রোগ ধরতে পারছে না। মাহবুব ভাইয়ের শরীরে কোনো মাংস নেই, শুধু হাড় দেখা যাচ্ছে। দেখে মনে হচ্ছে একটা জীবিত কঙ্কাল। তার হাতের পায়ের মাংস খুলে খুলে পড়ে গিয়েছে এবং হাড়গুলো জলজ্যান্ত দেখা যাচ্ছে। মাহবুব ভাইয়ের পরিবারের থেকে তার অসুস্থতার ব্যাপারে সম্পূর্ণ ডিটেলস জেনে নেই। মাহবুব ভাই ছিল একজন ধনী মানুষ। সে সাগরে মাছের ব্যবসা করত। চিকিৎসা করতে করতে তার যত সম্পদ ছিল তা প্রায় শেষ করে ফেলেছে। এখন মৃত্যুর জন্য অপেক্ষা করছে। চিকিৎসা করার মতো তার এখন তেমন টাকাও নেই। তাদের পরামর্শ দেই মাহবুব ভাইকে যেন কোনো বড় হুজুরকে দেখায়। তারা হাটহাজারী মাদ্রাসার একজন বড় ইমাম সাহেবের কাছে যায়। এর ভিতরে আমি ঢাকায় চলে আসি, কিন্তু মাঝে মাঝে ফোনে মাহবুব ভাইয়ের খবর নিচ্ছিলাম। হাটহাজারী মাদ্রাসার হুজুর জানায় মাহবুব ভাইকে খুব জঘন্যভাবে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। কিন্তু হুজুর এই ব্ল্যাক ম্যাজিক নিয়ে কাজ করেন না। সে যতটুকু জানে ততটুকু দিয়ে জিন ছড়ায়। এই ঘটনা শোনার পরে আমার সেই জিন ইমামের কথা মনে পড়ে যায়। সে বলেছিল যদি কোনো সমস্যা হয় তাহলে রাতে মসজিদে গিয়ে ইয়ামিন বলে যেন 3 বার ডাক দেয়। আমি রাত 3টেতে হাটহাজারিতে চলে যাই। তখন রাত মোটামুটি 3টেই বেজে গিয়েছে। পাহাড়ের ঢালে সেই মসজিদে গিয়ে প্রথমে ভালোভাবে উজু করে নিই। এরপর মসজিদে প্রবেশ করি। ইয়ামিন ইয়ামিন বলে 3 বার ডাক দেই। এখন মসজিদের টিনের উপর একটি ঢিল পড়ার শব্দ পাই। শব্দটা অনেক জোরে ছিল। দেখতে পাচ্ছি দূর থেকে হেঁটে আসছে সেই ইমাম সাহেব। দেখতে কত মায়াবী চেহারা এবং সাদা আলখাল্লা পরা। তাকে দেখে ভয় পাচ্ছিলাম, আবার সাহসও পাচ্ছিলাম। সে যদি আমার ক্ষতি করত ওই দিনই করতে পারত। ইমাম সাহেব দূর থেকে আমাকে সালাম দিল। আমিও সালামের উত্তর দিলাম। ইমাম সাহেব আমাকে বলল, আমার নাম ইয়ামিন। আপনি হয়তো জেনেছেন আমি মানুষ নয়, আমি জিন। আমি তো সেদিনই ইমাম সাহেবকে আমার পরিচয় দিয়েছিলাম, তাই আমার নতুন করে কোনো পরিচয় দেওয়ার দরকার হলো না। সে জিজ্ঞাসা করলো কী জন্য আমাকে ডেকেছেন ভাই। আমি তাকে মাহবুব ভাইয়ের সমস্ত ঘটনা খুলে বলি। ইয়ামিন ভাই আমাকে জানায়, আপনি আমাকে আজকে সময় দিন, আমি সমস্ত ব্যাপারটা জেনে আপনাকে আগামীকাল একই সময়ে জানাবো। আমি তার কথায় সম্মতি জানিয়ে তাকে বিদায় দেই। প্রায় 2 ঘন্টার মতো তার সাথে কথা বলেছিলাম। এরপর একবারে মসজিদ থেকে নামাজ পড়ে বোনের বাসায় ফিরি। এই 2 ঘন্টায় ইয়ামিনের সাথে আমার একটি বন্ধুত্ব গড়ে উঠেছিল। পরদিন ঠিকই একই সময় মসজিদে গিয়ে ইয়ামিন সহ আরও অনেক মুসল্লি দেখতে পাই। এরা সকলেই জিন ছিল। এরা সাধারণ মানুষের মতোই নামাজ পড়ে বের হয়ে যায়। নামাজ শেষে আমি ইয়ামিন মসজিদে বসে আছি। এরপর ইয়ামিন সাহেব আমাকে বলতে শুরু করলেন, আপনার মাহবুব ভাই মালদ্বীপ ঘুরতে গিয়েছিল। পরিবার জানে সে তার বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিল, কিন্তু সে জানে না তার একজন মেয়ে বান্ধবীকে নিয়ে ঘুরতে গিয়েছিল। আপনার মাহবুব ভাই এবং সেই মেয়ে বান্ধবী একসাথে থাকায় মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে, কিন্তু তারা উভয়ই জানত না যে মেয়েটি অন্তঃসত্ত্বা। বাচ্চার বয়স 4 মাস হওয়ার পরে তারা বিষয়টি জেনেছিল, কিন্তু তখন কিছুই করার ছিল না। মেয়েটিকে বাচ্চা পেটে ধরে রাখতে হয়েছিল। মেয়েটিকে আলাদা একটি বাসায় রাখতে হতো আপনার ভাইকে। বাচ্চাটি জন্ম নেওয়ার পরে তাকে জীবিত অবস্থায় সাগরে ফেলে দেওয়া হয়েছে। এই সাগরে ফেলে দেওয়ায় দৃশ্যটা একদল ভালো জিন দেখতে পায়। এই দৃশ্য দেখে তারা একটি সহ্য করতে পারে না, কিন্তু এর ভিতরে আপনার ভাইয়ের বিজনেস পার্টনারের সাথে আপনার ভাইয়ের ঝগড়া শুরু হয়ে যায়। এক পর্যায়ে তারা দুজন আলাদা ব্যবসা শুরু করে, কিন্তু আপনার ভাইয়ের ব্যবসা ভালো ছিল আর সেই বিজনেস পার্টনারের ব্যবসা অত্যন্ত খারাপ ছিল। তাই সে রাগে ক্ষোভে আপনার ভাইকে কালো জাদু করে বসে। এক তান্ত্রিকের মাধ্যমে কালো জাদু করা হয়। 41টি বদজিন আপনার ভাইয়ের পেছনে চালান করে দেওয়া হয়। সে ভালো জিনেরা বাচ্চাটিকে সাগরে ফেলতে দেখেছে, তারা ওই খারাপ জিনদের সাথে যুক্ত হয়। এখন এই জিনদের ভালো জিন এবং খারাপ জিন মিলে আপনার ভাইয়ের পেছনে লেগেছে। ওরা চায় আপনার ভাইকে তিলে তিলে হত্যা করতে। কথাগুলি শুনে আমি হকচকিয়ে গেলাম। ইয়ামিন সাহেবের কথা বলার মধ্যে দিয়ে আমি পেছনে একটি শব্দ পেলাম। ভালো করে পেছনে তাকিয়ে দেখি আজান দেওয়ার জন্য সেই মুয়াজ্জিন কাকা মসজিদের দিকেই আসছে। হকচকিয়ে সামনে তাকিয়ে দেখি ইয়ামিন সাহেব আর সেখানে নেই।
তিনি চলে গিয়েছেন। তখন খারাপ লাগছিল এই ভেবে যে সমস্যার সমাধানের পথ এখনও জানতে পারলাম না। সেদিনও নামাজ আদায় করে বোনের বাসায় গিয়েছিলাম। গিয়ে তাদের সমস্ত ঘটনা খুলে বললাম, আপনার ভাইকে তার বিজনেস পার্টনার কালো জাদু করেছিল। তবে মাহবুব ভাইকে মালদ্বীপের ঘটনা বলি। মাহবুব ভাই অনেক আফসোস করে বলে, মাহবুব ভাই আমাকে জানায় সে নাকি প্রায় একটি বাচ্চা স্বপ্নে দেখে। বাচ্চাটি করুণ সুরে কান্না করছে। মাহবুব ভাইয়ের সাথে কিছু ভয়ঙ্কর ঘটনা ছিল, যা ছিল এই রকম। সে পাইকারি বাজারে মাছ বিক্রি করে দোকান থেকে বাসায় ফিরছিল। তখন রাত আনুমানিক 11:30টার মতো বাজে। পাহাড়ের ঢাল দিয়ে হাঁটছিল। সে নাকি দেখতে পায় দূর থেকে 50টির মতো আলো তার দিকে হেঁটে আসছে। সে ভেবেছে মানুষজন হবে হয়তো। সে কাছে গিয়ে দেখতে পায় প্রায় 50টার মতো বড় বড় সাপ, যাদের চোখ জ্বলজ্বল করে জ্বলছিল। এই দেখে সে উল্টো দিকে দৌড় শুরু করে দেয় এবং পাহাড় ঘুরে সে বাড়িতে এসে পৌঁছায়। এছাড়া অনেক ঘটনা তার সাথে ঘটেছে। কোনো কুকুর তাকে দেখলেই শুধু ডাকাডাকি করত। রাতে সে বাইরে বের হলেই সে আলোগুলো বারবার দেখতে পেত। অধিকাংশ সময় সে স্বপ্নে ভয়ঙ্কর জিনিস দেখতে পেত। অনেকগুলো কালো অবয়ব তার গলা চেপে ধরছে। সে ভাত খেতে বসলে ভাত থেকে দুর্গন্ধ পেত। এভাবে করে আস্তে আস্তে মাহবুব ভাই ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে। কোনো মতো জীবনটা নিয়ে সে এখন বেঁচে আছে। সে যাই হোক, পরের রাতে আমি আবারও মসজিদে যাই, তবে এ রাতে একটু আগেই গিয়েছিলাম। ইয়ামিনকে স্মরণ করতে সে উপস্থিত হয়ে যায়। এরপর ইয়ামিন আমাকে জানায় এর সমাধান করা যাবে, তবে কষ্ট হবে। আমি সেই ভালো জিনদের সাথে কথা বলি এবং ওদের মানাতে পারি। তবে খারাপ জিনেরা তান্ত্রিকের কবলে, চাইলেই ওদের তাড়ানো সম্ভব হবে না। ইয়ামিন আমাকে বলল, এই কালো জাদু কাটাতে হলে তোমাদের কিচ্ছু করতে হবে। আগামীকাল আমি তোমাকে একটি পাহাড়ের উপরে নিয়ে যাব। বন্ধুরা, এটা ছিল গল্পের প্রথম পার্ট। চলুন যাই দ্বিতীয় পার্টে। যাই হোক, পরের দিন ইয়ামিনের কথা মতো সেই মসজিদের কাছে যে উপস্থিত হলাম, তখন রাত আনুমানিক 2টা বাজে। সেদিন ছিল ভরা পূর্ণিমা। চারিদিকে স্বচ্ছ, এতটা স্বচ্ছ চাঁদের আলো ছিল, মনে হচ্ছে রাস্তায় একটা সূঁচ পড়ে গেলে সেই সূঁচটা খুঁজে পেতে সহজ হবে। এর মধ্যে আমি ইয়ামিন ইয়ামিন বলে 3টা ডাক দিতে ইয়ামিন আমার সামনে এসে হাজির হলো এবং ইয়ামিন বলল, ওই যে পাহাড় দেখছো, ওই পাহাড়ের চূড়ায় আমাদের চীনের বাদশাকে আমন্ত্রণ জানিয়েছে। তিনিই তোমাদের এই সমস্যাগুলোর সমাধান দিবেন। চলো, দেরি না করে ফজর হওয়ার আগ দিয়েই আমাদের এই কার্যক্রমগুলো শেষ করতে হবে। এই বলে আমি ইয়ামিনের পিছে পিছে হাঁটা শুরু করলাম। আগেই বলেছি যে চারিদিকে চাঁদের আলো এতটা স্বচ্ছ ছিল যেন সব কিছুই ভালোভাবে দেখা যাচ্ছে। আমি যেতে যেতে বন জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে দেখলাম বেশ কিছু কাক কর্কশ কণ্ঠে ডাকতে ডাকতে আমার মাথার উপর দিয়ে উড়িয়ে যাচ্ছে এবং আশেপাশের গাছগুলোতে বসছে এবং বসে আমার দিকে কেমন যেন তীক্ষ্ণভাবে তাকিয়ে কর্কর কর্কর করে তারা ডাকছে। মাঝে মাঝে মনে হচ্ছে কোনো বিষাক্ত সাপ আমার পায়ের চারপাশ দিয়ে ফোঁস ফোঁস করে হেঁটে যাচ্ছে। আমি ভয়ে আশ্বস্ত হয়ে পড়ছি এবং চারিদিকে মনে হচ্ছে নেকড়েতে ভরে যাচ্ছে। ক্ষুধার্ত নেকড়েগুলো কেমন ভয়ঙ্করভাবে ডাকছে। আমি ভয়ে জড়সড় হচ্ছি। মনে মনে ভাবছি, পরের উপকার করতে এসে কি নিজের জীবনটাই কি হারাবো? এটাই কি আমার ভাগ্যে ছিল? তো যাই হোক, ইয়ামিন আমার কাঁধে শক্ত করে হাত রেখে বললেন, ভয় পেও না, এগুলো সেইগুলো যেগুলো তোমার ভাইকে সারাক্ষণ যন্ত্রণা দিচ্ছে। ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হওয়া সেই জিনগুলো তোমাকেও এসে ভয় দেখাচ্ছে যেন তুমি সেই পাহাড়ের চূড়ায় যেন না যাও। না গেলেই তাদের কাছে ভালো হবে, কারণ তারা বিপদগ্রস্ত ওই লোকটাকে ছেড়ে যেতে পারবে না। তো যাই হোক, কিছুক্ষণ পরে সেই পাহাড়ের চূড়ায় হাজির হলাম। দেখলাম এই ভরা পূর্ণিমার রাতেও চারিদিকে কেমন কালো মেঘে চারিদিকে ঢেকে গেল এবং মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল। বিদ্যুৎ চমকানোর এতটা গতি ছিল, মনে হচ্ছে কিছু কিছু জায়গায় পুড়ছিল। এই জায়গাগুলো মনে হচ্ছে পুড়ে তামা হয়ে যাচ্ছিল, আদৌ পুড়ছিল না, কিন্তু বিদ্যুতের চমকানোর যে ঝলকটা ছিল ঠিক ওই রকমই। দেখলাম ইয়ামিন একটু সিজদায় পড়ে গেল। সিজদায় পড়ে অনেকক্ষণ সিজদায় থাকলো। সিজদায় থেকে ওঠার পরে প্রচণ্ড বেগে বাতাস শুরু হয়ে গেল। বাতাসের মধ্যে একটা জিন এসে হাজির হয়ে গেল। জিনটা লম্বায় 15 থেকে 20 ফুটের মতো হবে আনুমানিক। আমি হয়তো এটাই ভেবেছি যে এটাই জিনের বাদশা হবে। এসে আমাদেরকে সুন্দরভাবে সালাম দিলেন। আমরা সালামের উত্তর দিয়ে জিনের বাদশাটি বললেন,
আমি শুনেছি, আমার এই ভক্তের কাছে থেকে আমি শুনেছি, কোন কোন জিন তোমার ওই ভাইটাকে যন্ত্রণা দিচ্ছে আমি তাদের হয়ে কাজ করব। তবে হ্যাঁ, তোমার ভাই যে পাপিষ্ঠ কাজটি করেছে, এই পাপ কাজের কোনো ক্ষমা নেই। তাকে পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতেই হবে। যেহেতু তুমি অনেক নামাজি এবং আমার এই ইয়ামিনের সাথে তোমার ভালো সখ্যতা হয়েছে, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। তিনি বললেন, তুমি দেখবে চট্টগ্রাম শহরসহ বিভিন্ন দেশের প্রান্তরে অনেক ভালো ভালো মাজার আছে। সেই মাজারে বেশ কিছু ফকির পাওয়া যায়, যারা কোনো টাকার ভিখিরি না, যারা কোনো মদ গাঁজা এগুলো কিচ্ছু খায় না। তারা শুধু দেখবে কিছু কিছু লোকজনের কাছ থেকে যে শুধু খাবার চেয়ে খাচ্ছে বা কেউ কিছু দিলে ওটাই খাচ্ছে, ওই পর্যন্তই তাদের সীমাবদ্ধতা। ওগুলো আসলে পাগল না, ওগুলো জিনেরই আর একটা জাতি। তোমরা ওই লোকগুলোকে ডেকে দাওয়াত করবে, 50 জন ওইরকম লোক ডাকবে, ডেকে তোমার ভাইয়ের বাড়িতে মিলাদ দিবে। সেই মিলাদের তোমাদের পাড়ার আশেপাশে যে মসজিদগুলো আছে, যে মাদ্রাসাগুলো আছে, সবগুলোর হুজুরকে এবং ছাত্রদেরকে ডাকবে, ডেকে তাদেরকে খাওয়াবে। এরপরে যে দ্বারা দোয়া করবে, সেই দোয়াতেই এই ব্ল্যাক ম্যাজিকটা কেটে যাবে। কিন্তু তোমার ভাই যে পাপের কাজটা করেছে, এই পাপের প্রায়শ্চিত্ত তাকে করতেই হবে। আমি বললাম, যাই হোক, এই জিনগুলো থেকে তাদেরকে একটু মুক্ত করে দিন, তারপরে ভাই পাপের প্রায়শ্চিত্ত করে তার সুস্থ জীবনে ফিরে আসুক। জিনের বাদশার কাছ থেকে আমরা বিদায় নিলাম। বিদায় নেওয়ার পরে আমি বাড়িতে এসে সবাইকে খুলে বললাম, এই করতে হবে। কিন্তু আমি যে জিনের সাথে দেখা করে এসেছি বা জিন যে আমাকে পাশে থেকে হেল্প করছে, এইটা আমি বলিনি। তো যাই হোক, আমার সেই বোন জামাই সহ এবং আরও 2-1 জন মিলে আশেপাশে যত মাজারগুলো আছে, সেই মাজারগুলোতে থেকে ওই টাইপের লোক খুঁজে খুঁজে বের করলাম এবং 50টার মতো খুঁজে নিয়ে এসে আমার ভাইয়ের বাড়িতে শুক্রবারের একটা দিন দেখে মিলাদ দেওয়ার চেষ্টা করলাম। মিলাদে আশেপাশে যতগুলো মাদ্রাসা ছিল, যতগুলো মসজিদ ছিল, প্রত্যেকটা মাদ্রাসা মসজিদ থেকে এরকম হুজুর এবং ছাত্রদের ডেকে দাওয়াত করানো হলো। তাদের সহ মিলাদ করে এবং বিশাল একটা দোয়া করা হলো। দোয়াতে দেখলাম সেই 50 জন ফকির এক কোণে বসে থেকে কী যেন জপছে এবং জোপার পরে একটা মোনাজাত ধরে। মোনাজাতের পরে কেমন যেন সূর্যটা চাঁদের সাথে চাঁদের গ্রহণের মতো ঢেকে গেল, চারিদিকে কেমন যেন অন্ধকার হয়ে গেল এই দিনের বেলাতেও। কিন্তু লোকজন খুব একটা বুঝতে পারলো না। আমি ঠিকই ধরে নিলাম এটা হয়তো জিনেরই কারসাজি। তো যাই হোক, মোনাজাত শেষে সেই ফকিরগুলো আমাদের সামনে আসলো। আমাদের সামনে এসে বলল, চিন্তা করো না, তোমার ভাই এখন থেকে সুস্থ হয়ে যাবে, কিন্তু এই পাপের প্রায়শ্চিত্ত তাকে করতেই হবে। আমি বললাম, কিভাবে করতে হবে? তিনি বললেন, ওই যে অমুক গ্রামে একটা মসজিদ দেখছো, ভাঙা মসজিদ, সেই মসজিদে লোকজন খুবই কম যায়। সেই মসজিদটাকে সুন্দরভাবে গড়ে দিতে হবে এবং মসজিদ গড়ে দেওয়ার পরে তোমার ওই ভাইকে ওইখানেই মুয়াজ্জামি করতে হবে। অর্থাৎ 5 বছর ওই মসজিদ থেকে তাকে বের হওয়া যাবে না। তার যদি খানা ফিনার দরকার হয়, তোমরা বাড়ি থেকে দিয়ে আসবে। এই বলে তারা বাড়ি থেকে চলে গেলেন এবং ঘটনার পরিক্রমা হিসেবে এখন মাহবুব ভাইয়ের অবস্থা মোটামুটি ভালো। তাকে নতুন করে আর অসুস্থতায় পড়তে হয়নি। তার যে পা এবং হাতগুলোর মাংস খুলে খুলে পড়ে গিয়েছিল, মোটামুটিভাবে চামড়া দিয়ে ঢেকে গিয়েছে। যদিও তিনি এখন সুস্থতার মধ্যে আছে, তবু স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। তিনি 5 বছর ওই মসজিদে থাকার কথা থাকলেও আসলে তিনি এখনও ওই মসজিদের মুয়াজ্জামি করছেন। তার ইচ্ছা মৃত্যুর আগ পর্যন্ত ওই মসজিদেই মুয়াজ্জামি করে যাবেন। এদিকে তার ফ্যামিলির যতগুলো লোকজন আছে, প্রত্যেকেই দারুণভাবে নামাজি হয়ে গিয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সবাই অনেক আল্লাহওয়ালা হয়ে গিয়েছে। এটা জেনে ভালো লাগছে, ওই ঘটনাটা পুরো ফ্যামিলির জীবনটা বদলে দিয়েছে। বন্ধুরা, এটাই ছিল মোটামুটি ঘটনা। ঘটনাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই এই কন্টেন্টটি একটু শেয়ার করে দিবেন, লাইক করবেন এবং একটু অনুরোধ থাকছে, সেটা হচ্ছে, ভাই সাবস্ক্রাইব করতে তো আর টাকা লাগে না, দিন না একটা সাবস্ক্রাইব করে। একটি সাবস্ক্রাইব আমাকে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েট করতে দারুণভাবে উদ্বুদ্ধ করবে। তো অপেক্ষায় থাকুন পরবর্তী কন্টেন্ট আসা পর্যন্ত। সে পর্যন্ত আমার চ্যানেলেই থাকবেন, আমার সাথেই থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।